এই কবিতা নামক আপনার বান্দিকে একটা জিন খুবই ডিস্টার্ব করতেছে মাওলা, সারাদিন সে খুব সমস্যা হচ্ছে মাওলা। পৃথিবীর যে প্রান্ত থাকো সেখান থেকে তাকে হাজির করার তৌফিক দেন আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন। সকল দোষে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, 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 বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসতেছে আইছে ভিতরে ঢুকছে। তুমি পাশে যাও, শরীর আসো, সামনে আসো। আসছো? তোমার নাম কি? কথা বলবে না, একবার থাপ্পতে দাঁত খুলে ফেলাম, কথা বলবে না। ওই যে ওই রোগীকে কে ডিস্টার্ব করে? আমি করি। কি জন্য করছো? তোমাকে কে পাঠাইছে? মানে মেয়ের সাথে পাঠিয়েছিল দেখে আবার মায়ের সাথে শুরু করছো, এই জন্য এটা? হ্যাঁ, এই জন্য এটা কি ওইটা কি চালান করে দিচ্ছে সেটা নাকি? কব না। কব না কি জন্য? পিঠটা চামড়া তুলে পালো, কবে না তোর বাপ সহ বলবে। বলো, বলবে না। মার খেবে? হ্যাঁ, মার খেবে? বেদ দাও, বলো মার খেবে নাকি মেরে খাওয়া দিবে একবারে? বলো, মারবো? না না না। তাহলে বলো, কি? তোমাকে কে পাঠায়? কবিরাজ কি বলে দিছে যে রোগীর মেয়ের সাথে পারছে না, মায়ের সাথে লাগ? কব না। তাই বলবো না কি জন্য? কথা বলো, কথা বলো। বলতেছি হ্যাঁ, বলছি। বল, বল। হ্যাঁ হ্যাঁ। কি বলছে? ওই এই মেয়ের সাথে এখন পারতেছি না, এখন ওর সাথে যাইতে ওই পাশে। বলতেছে মানে হ্যাঁ, এর উপর প্রতিশোধ নিতে পারছে না, এখন ওর উপর প্রতিশোধ নেওয়া লাগবে, সেজন্য না? সেজন্য করে দিচ্ছে। তাহলে এটা কি ওরা চলতে থাকবে? এই যে মানে একই ক্ষতি করতে যা করলে সেটা করতে থাকবে না? এটা একটা নিয়ত যে আমার জীবন শেষ হলে কি যত টাকা যাক যাক নাকি ক্ষতি করবে, এই নিয়ত নাকি? এর উপর যতগুলো জিন ছাড়ছে ওর ওর উপরে ততগুলো জিন ছাড়বে। আচ্ছা, তুমি এখন কি করবে সেটা বলো। কি বলবো? মুসলমান হবে? হ্যাঁ, মুসলমান হবে না? পড়ো, কালে পড়ো। আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি মিন কুল্লি যামবি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা ওয়ালা হাওলা কুওয়াতা ওয়ালা ইল্লা কুওয়াতা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জেলখানার ভিতরে ঢোকো। নীলা আসো, নীলার সামনে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢুকছে ভিতরে? হ্যাঁ ঢুকছে। আচ্ছা, আব্দুল্লাহকে নিয়ে চলে যাও, ঠিক আছে? হ্যাঁ, আব্দুল্লাহ আছে? আছে। আচ্ছা, ঠিক আছে। এখন শোনো, কথা হচ্ছে পুরো পরিবারকে তোমাদের দেখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তোমাদের যে আমলটা শিখে দিচ্ছে সেই আমল অনুযায়ী তোমাদের আমল করতে হবে, ঠিক আছে? মানে যেগুলো যতগুলো ওই যে আমি যে লাশ ঝুলে রাখছিলাম সেগুলো কি অবস্থা? ওইগুলো আছে, আর আসে নাই। ওই লাশ ঝুলানোর পর আর আসে নাই? না না, আসতে পারে না। মানে ওই লাশের পর আর আসে নাই না? আচ্ছা, এখন থেকে শোনো, এখন থেকে যেগুলো আসবে আমরা মেরে ফেলাতে লাশ ঝুলে রাখবো, ঠিক আছে? তোমরা ঝুলে রাখবে যেগুলো আছে, ঠিক আছে? ওই যে তোমার তরবারি দিই নাই? হ্যাঁ হ্যাঁ, ওটা যেই সাউন্ড কোনো খবর আছে, বুঝতে পারছো? সোজা কথা, পুরো পরিবারের একজন সদস্যের যেন কোনো ক্ষতি না হয় তোমরা থাকতে। ওই মুস্তাহিদ বলতেছি কি হচ্ছে, মানে এর উপরে এখন ক্ষতি করতে পারছে না, এখন ওর উপর করে প্রতিশোধ নিয়ে নেবে। আর তো ওনার উপর না করতে পারে সেই ব্যবস্থা তোমরা নিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সম্মানিত মুসলমান, কবিতা নামক একটা আল্লাহর বান্দি, এনাকে কিছু জিন চালান করে দিয়েছিল, আমরা তাদেরকে হাজির করে বন্দি করলাম। আমরা সকলে তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে জিনের আসর থেকে হেফাজত সকলে, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহকে বলো সাইড করে রাখতে বলো।